দিন বদলেছে, কিন্তু নারীদের জীবনে বদলায়নি বাস্তবতা। কৃষি নির্ভর জেলা জয়পুরহাটেও নারীদের জীবনে পৌঁছায়নি তেমন কোনো উন্নয়নের ছোঁয়া। তবে এবার পরিবর্তিত পরিস্থিতিতে ভোট নিয়ে ভাবছেন এই জেলার নারীরা। তারা চান এমন একজন নেতৃত্বে আসুক যারা তাদের নিয়ে ভাববে, তাদের উন্নয়নের কথা ভাববে। নির্বাচিত সরকার হবে নারী বান্ধব। জয়পুরহাটের নারীদের নির্বাচনী ভাবনার কথা জানাচ্ছেন মোয়াজ্জেম হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম মানে স্বাধীনতা। কৃষি নির্ভর জেলা জয়পুরহাট, কিন্তু এখানে নেই ভারী শিল্প কারখানা। এখানে নারী পুরুষের জীবিকা টিকে আছে কৃষির মাধ্যমে। উন্নয়নের এই সীমাবদ্ধতার সবচেয়ে বড় বোঝা বইতে হয় এখানকার নারীদের। জেলার গৃহিণী, শ্রমজীবী, তরুণী উদ্যোক্তা কিংবা প্রথমবারের ভোটার, সবার কথাতেই আক্ষেপ তাদের উন্নয়নের কথা ভাবার মানুষ নেই, যে কারণে দিন বদলালেও বাস্তবতা বদলায়নি। তবে কিছুটা হলেও ভাবনার বদল হচ্ছে জেলার নারীদের। নারীরা এখন তাদের অধিকার সচেতন। তারা আসন্ন নির্বাচন নিয়েও ভাবছেন। তারা চান এমন সরকার আসুক যারা নারীদের শিক্ষা, কর্মসংস্থানের দিকে নজর দেবে। আমাদের এই নারীদের ক্ষমতায়ন অত্যন্ত জরুরি, যার জন্য প্রয়োজন জয়পুরহাটে ভারী শিল্প কলকারখানা একটি ইকোনমিক জোন হিসেবে গড়ে তোলা এবং ক্ষুদ্র কুটির শিল্প গড়ে তুলে নারীদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া এবং নারীদের ক্ষমতায়নের সুযোগ করে দেওয়া। পড়াশোনা করতে যাই, আবার পদে পদে আমরা বিপদের সম্মুখীন হই। বিভিন্ন ইভটিজিং এর সমস্যা, ধর্ষণ, খুন প্রতিনিয়ত আমাদের এরকম চলতেই আছে। এই দৃশ্যগুলো আমরা আর দেখতে চাই না। আমরা সমাজটাকে বদলাতে চাই। নারী ভোটাররা বলেন, নিজেদের পরিবর্তন করতে চাইলেও জেলায় তেমন কোনো সুযোগ মেলে না। শিক্ষা কিংবা স্বাবলম্বী হওয়ার পথেও রয়েছে বাধা। আর শুধু নারীদের উন্নয়ন নয়, জেলার উন্নয়নেও তেমন গুরুত্ব দেয়নি বিগত প্রতিনিধিরা। তাই এবার দেখে শুনে প্রার্থী নির্বাচিত করতে চান তারা। স্বামী আমাদের অনেক অত্যাচার অবহেলিত করতেছে, আমরা কখনো সঠিক বিচার পাই না। আবার নারী ধর্ষণ, শিশু ধর্ষণ, আবার মনে করেন যে পুরুষ শাসিত সমাজে আমাদের কোনো মূল্যায়নও নাই। দরিদ্র জেলা, তো এখানে বিভিন্ন শ্রমজীবী মানুষ আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষ, বিভিন্ন হোটেলে কর্মজীবী মহিলা, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিজীবী মহিলা আছেন। এনার শিশু নির্যাতন হয় এই সমস্ত জায়গাগুলোতে, বিভিন্ন ক্ষেত্রে যে নারী নির্যাতন হয়, এগুলো সঠিক আইনের বাস্তবায়নটা নেই। এগুলো যদি সঠিকভাবে আইনের বাস্তবায়নটা করা যেত, সেই সাথে তাহলে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সুবিধা হয়। ভোট নিয়ে আগ্রহী নতুন ভোটাররাও। তবে তাদেরও দাবি, কাজ, দক্ষতা, প্রশিক্ষণ আর প্রযুক্তির ব্যবহার বাড়ানো হোক। আর তারা এবার কোনো প্রতিশ্রুতিতে বিশ্বাসী নয়, বাস্তবায়ন দেখতে চান। যেহেতু আমি এবার প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছি, তো আমি এমন এক প্রার্থীকে ভোট দেব যে প্রার্থী আমাদের বিশেষ করে নারীদের নিয়ে ভাববে। যেমন সমাজে নারীদের অধিকার, নারী ও পুরুষ সমান সমতা, বিচার ব্যবস্থা সেভাবে সমাজে এখনো প্রতিষ্ঠিত হয়নি। যারা নারীকে সমর্থন করবে, নারীর কর্মসংস্থানের সমান সুযোগ, চলাফেরায় সমর্থন করবে এবং নারীর বিরুদ্ধে যে নির্যাতন, যেমন রাস্তায় ইভটিজিং, ধর্ষণ, এ ধরনের ঘটনা যেন কম ঘটে এবং ঘটলেও এর বিরুদ্ধে যেন আইনি পদক্ষেপ ভালোভাবে নেওয়া হয়। আমরা বৈষম্যহীন সরকার চাই। আমরা সরকার চাই এমনই একজন যে তিনি কোনো জাতি ভেদাভেদ করবেন না। জয়পুরহাট জেলায় এবার মোট ভোটার 8,08,823 জন, যেখানে নারীদের সংখ্যা 4,07,746 জন। মনিরা কাজরি, ৭১।